নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি এই যে অশ্বত্থ গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির উপর কাজ করে দেখাবো। কিছু প্রুনিংয়ের কাজ করব, কিছু ডেকোরেশনের কাজ করব, পাতা ছাঁটাই করব, ডাল ছাঁটাই করব। তো আমরা যারা বনসাই তৈরি করে থাকি তাদের মনে একটা প্রশ্ন থাকেই বন্ধুরা, যে কোন সময় গাছের এই পাতা ছাঁটাই বা ডাল ছাঁটাই এর কাজগুলো করতে হয়। তো এই নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাছকে ডিফ্রিউশন করার সবথেকে ভালো সময় হচ্ছে এই সময়। এই সময় বলতে বন্ধুরা বর্ষার শুরুতে। আর আপনারা চাইলে বর্ষার শেষের দিকেও করতে পারেন। ভারী বর্ষার সময় এই জন্যই আমি না করছি, কারণ ভারী বর্ষার সময় যদি আমরা গাছকে রিপোর্টিং, প্রতিস্থাপন বা এই ধরনের ডিফোরেশন, প্রুনিং, ট্রিমিং এই ধরনের কাজগুলো করে থাকি, তাহলে গাছটি ডাইভার্ট হয়ে যাওয়ার চান্সটা একটু থাকে বন্ধুরা। এর থেকে ভালো যদি আমরা বর্ষার শুরুতে বা বর্ষার শেষের দিকে এই কাজগুলো করে নিই। এতে করে গাছ আপনার হেলদিভাবে ভালোভাবে ডেভেলপ করবে এবং গাছ আরও সৌন্দর্য বৃদ্ধি করবে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি ডিফোরেট করে নিচ্ছি। আর ডিফোরেট করার পরেই আমি গাছের কিছু ব্রাঞ্চ আছে যেগুলো লম্বা হয়ে গেছে সেগুলোকে প্রুন করে নেব। এতে করে কী হবে বন্ধুরা, এতে করে নতুন নতুন ডালপালা ডেভেলপ করবে, নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে, যাতে করে গাছটির শেপটি আরও সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে সেসব ব্রাঞ্চগুলোকে নিয়ে আমি নিজের মনের মতো করে শেপ দিতে পারবো। তো এইসব কাজগুলো এই সময়টাই করে নেওয়াটা ঠিক। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাজগুলো সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের কোনোরকম মতামত দেওয়ার যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। কীভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনি একটা বনসাই তৈরি করতে পারেন, এই নিয়ে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরে থাকে। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর এই শর্ট ভিডিওর আমি একটা লং ভিডিও আপলোড করেছি, প্রয়োজনে সেটাও দেখে নিতে পারেন। আর বনসাই সম্পর্কে আপনাদের মনে কোনো রকম যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই আমাকে করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর এইভাবে ভিডিও তুলে ধরবো। না হলেও বন্ধুরা আপনাদের কমেন্টসের রিপ্লাই আমি অবশ্যই দেবো। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি কিছুটা ওয়ারিং করে নিচ্ছি। যেসব ব্রাঞ্চগুলো উপরের দিকে উঠে যাচ্ছে বা যেসব ব্রাঞ্চগুলো একে অপরকে ক্রস করছে সেই সব ব্রাঞ্চগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য। তো বন্ধুরা কেমন লাগছে কাজগুলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবেই পাশে থাকবেন। আর যদি কোনো রকম কাজে এসে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।